প্রিয় স্বদেশ ভূমিতে ফিরলেন বিপ্লবী হাদি। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব। হাদি ভাই একজন সংগ্রামী ব্যক্তিত্ব ছিল। উনার সত্য এবং ন্যায়ের ইনসাফ নিয়ে উনি বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে চেয়েছিল, যেগুলো রাজনৈতিক আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াত ইসলামের উপর তিনি নির্ভরশীল ছিলেন না। উনি সত্যের প্রতীক হিসেবে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করার চেষ্টা করেছিলেন, যা বাংলাদেশ নেক্সট বাংলাদেশ প্রজন্মে ভালো একটা সূচনা হতে যাচ্ছিল। ওনার মৃত্যুতে আমরা সবাই সুখ হব। আসলে উনি এত ভালো মানের একজন মানুষ ছিলেন, সহৃদয়বান ব্যক্তি ছিলেন, কখনো নিজের স্বার্থ দিকে তাকান নাই। দেশ ও জাতির মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্য যে কথাগুলি বলছেন, আধিপত্যের বিরুদ্ধে যে কথা বলার কারণে আজকে তাকে শহীদ হইতে হয়েছে। আসলে আমাদের দেশে বলে কথায় না বড় হয় কাজে বড় হবে, কবে হাদির মতো ছেলে আবার জন্ম নেবে তা আমরা জানি না, কিন্তু বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর রাষ্ট্র হিসেবে কিভাবে হবে সেই প্রত্যাশা আমাদের সকলের। আমাদের বাংলাদেশকে গোলামির হাত থেকে এবং ভারতীয় যে আধিপত্যবাদ সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তাদের নেতৃত্বে দেশটা বলা যায় জুলাই আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন হয়েছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে শরীফ ওসমান হাদি কিন্তু আগের থেকেই আশঙ্কা করেছেন। সে বারবার বলে গিয়েছেন যে আমার মৃত্যু অথবা আমার মৃত্যু পরবর্তী করণীয়, কিন্তু সরকার এখানে আসলেই ব্যর্থ। অনেক খারাপ লাগতেছে, ঠিক আছে, করার কিছু নাই, কিন্তু ভাইয়ের জন্য দোয়া করি এবং যারা এর সাথে জড়িত তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। এবং অনেক দূর থেকে আসছি হাদি ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। খুব অনেক হতাশার বিস্ফোরণ ঘটিয়েছে তার ত্যাগের মাধ্যমে। আমরা চাই হাদির যে হত্যাকারী তার উপযুক্ত শাস্তি হোক। আমরা সেই বাংলাদেশে যে বাংলাদেশ আমাদের হাদি ভাই স্বপ্ন দেখেছিল, আমরা সেই বাংলাদেশে চাই। আমরা সেই বাংলাদেশে আমরা সরকারের প্রতি এটা আবেদন করতেছি, হাদি যাতে উপযুক্ত শাস্তি, যারা হাদিকে হত্যা করেছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত আমরা শাস্তি চাই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন স্বাধীন, সার্বভৌম, ইনসাফ ও সততার জন্য লড়াই করব। এভাবেই শত সহস্র রক্তলেখার শপথ নিয়ে বৃহস্পতিবার অনন্ত যাত্রা করলেন সকলকে কাঁদিয়ে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, প্রিয় স্বদেশ ভূমিতে ফিরিয়ে এলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তবে লাল সবুজের কফিনে বন্দী হয়ে। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। ওসমান হাদি ভাইয়ের যে মূল কনসেপ্ট ছিল যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা এবং ইনসাফ ভিত্তিক আমাদের সমাজ প্রতিষ্ঠা করা, এই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ হতে হয়েছে। ওসমান হাদি ভাইয়ের সেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখনও যারা বেঁচে আছি, ইনশাল্লাহ আমরা তার আদর্শ ধারণ করে আমরা সেই আগামীর বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদির যে মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। আমরা সরকারের কাছে এর উপযুক্ত দৃষ্টান্ত বিচার চাই এবং এমন দৃষ্টান্ত বিচার হোক যাতে সন্ত্রাসীরা, অপরাধীরা, ঘৃণিত ব্যক্তিরা, কুলাঙ্গারা এই দেশের ভিতরে এই ধরনের জঘন্যতম কাজ আর না করতে পারে, তার জন্য সর্বোচ্চ শাস্তি দাবি করি। উনি ছিলেন স্বাধীনতার প্রতীক। তার বক্তব্যে, কথায় সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশে টিকে থাকে, সেই লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন। আজীবন কাজ করে যাওয়ার শপথ নিয়েছিলেন। আজকে তিনি কফিনবন্দি হয়ে আমাদের মাতৃভূমিতে ফিরে এসেছে। আমরা এই জন্যে দুঃখ ভারাক্রান্ত জাতি আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাকে স্মরণ করছে। হাদির স্বপ্নে আমরা লক্ষ কোটি তরুণেরা আমাদের নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দেখছিলাম। তো আমাদের মাঝখানে অকাল মৃত্যু হিসেবে বা এভাবে হাদি আমাদের কাছ থেকে চলে যাবে এটা আমরা কখনো প্রত্যাশা করিনি। আমাদের দেশে একটা অমূল্য সম্পদ ছিল হাদি আমাদের স্বপ্নের বাংলাদেশ সাজানোর জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছিলেন। কিন্তু এই মুহূর্তে এইভাবে যারা হাদিকে খুন করলো, দেশকে শত্রুদের হাতে তুলে দেওয়ার জন্য, তো এই
শত্রুদের বিচারের আওতায় খুব জরুরি আনা প্রয়োজন। প্রিয় স্বদেশ ভূমিতে ফিরে এলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তবে লাল সবুজে মোড়ানো কফিনে বন্দী হয়ে। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক শরীফের এই মৃত্যু নিয়ে কী ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। বাংলাদেশে কোনো নিজস্ব সংস্কৃতি স্থাপন করার যে উদ্যোগ, সেটা অবশ্যই আওয়ামী এবং ভারতের চক্ষুশূল, এবং ভারত এবং আওয়ামী ফ্যাসিস্টরাই এই জিনিসটা করেছে। আমরা যে হাদিকে হারালাম, সে হাদিকে তো আর পাবো না, তবে ঘরে ঘরে আসলে প্রতিটা ঘরে ঘরে এরকম হাদি হওয়া দরকার, একজন দেশপ্রেমিক হাদি হওয়া দরকার। এই হাদিকে আমাদের স্মরণ করতে হবে, মনে রাখতে হবে, এবং কিভাবে আমরা হাদির যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্নটা ছিল দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, সেটা যেন আমরা ধারণ করতে পারি, বহন করতে পারি, এবং হাদিকে আমরা চিরকাল স্মরণ করব, এই প্রত্যাশা থাকবে আর কি। আমাদের দেশের ফ্যাসিজমের বিরুদ্ধে, আমাদের দেশের অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে হাদি। এরকম হাদি আমাদের দেশে খুব প্রয়োজন ছিল, কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ তাকে বাঁচতে দিল না। আমাদের সমাজের জন্য খুবই, আমাদের দেশের জন্য খুবই ক্ষতি হলো এটা। এরকম হাদি আমাদের প্রতিটা ঘরে ঘরে দরকার আছে। ভারাক্রান্ত আমি, কারণ ওসমান হাদির মতো মানুষ আজকে নেই যে দেশের জন্য কথা বলছে, হ্যাঁ, দেশের সার্বভৌমত্বর জন্য কথা বলছে। এইরকম ব্যক্তি আজকে হারাই গিয়ে আমি মনে করি বাংলাদেশে আজকে একটা সোনার টুকরা ছেলে হারাই গেছে। প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন আমাদের এই ওসমান হাদির মতো মানুষের। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।